আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। এ বান্দার দল, তোমরা তো কিছুই ছিল না, তোমাদেরকে তোমাদের মায়ের এবং বাবার, ভালো করে শুনবেন, আল্লাহ মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, কোন পানি দিয়ে সৃষ্টি করেছেন। যেই পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, এই পানি জমজম কূপের পানি নয়, এই পানি আবে হায়াতের পানি নয়, এই পানি কোনো ভালো সমুদ্রের পানি নয়, কোনো পাক পবিত্র পানি নয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদের মা বাবার এক ফোঁটা নাপাক পানি দিয়ে। যেই নাপাক পানি যদি কোনো কাপড়ের ভিতরে পড়ে যায়, যদি কোনো কাপড়ের ভিতরে সেই নাপাক পানিগুলো পড়ে যায়, সেই কাপড়টা নাপাক হয়ে যায়। আবার যদি কোনো মানুষের শরীর থেকে ওই নাপাক পানিগুলো বের হয়ে যায়, আল্লাহ বলেন ওই ব্যক্তিটাও নাপাক হয়ে যায়। আবার যদি ওই নাপাক পানি কোনো জায়গার ভিতরে পড়ে যায়, তাহলে ওই জায়গাটা পরিষ্কার করা লাগে কি লাগে না? সবাই বলেন, লাগে কি লাগে না? আল্লাহ বলে, এ দুনিয়ার বনি আদম সন্তান বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে রে বান্দার দল। আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি কোনো বান্দাকে সৃষ্টি করতে চায়, স্বামী এবং স্ত্রী দুইজন মিলিত হয়, বাবার পিঠ থেকে সেই পানিগুলো বের হয়, আর মায়ের বুক থেকে সেই পানিগুলো বের হয়। দুই ফোঁটা করে পানি বের হয়ে যখন মায়ের ডিম্বাণু বা মায়ের রেহমের ভিতরে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার বীর্য দিয়ে, বাবার নাপাক সেই পানি দিয়ে চারটা জিনিস তৈরি করি। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা জিনিস? বাবার সেই নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস তৈরি করি। এই বনি আদম সন্তান, কিসের বাহাদুরি, কিসের মাস্তানি? দেখেন আপনারা আমার সৃষ্টি আল্লাহ কেমন করে করেছেন। বাবার নাপাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে। আবার মায়ের যে বীর্য রয়েছে, নাপাক পানি রয়েছে, এই নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস তৈরি করে। কয়টা হলো? সবাই বলেন, কয়টা? 8টা। বাবার নাপাক পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস তৈরি করে। 1 নাম্বার চুল, রগ, হাড়, পর্দা। কয়টা হলো? 4টা। আবার মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ চারটা জিনিস তৈরি করে। 1 নাম্বার রক্ত, গোশত, চর্বি, চামড়া। কয়টা হলো? এই 4 8টা যখন আল্লাহ রাব্বুল আলামিন বাবা এবং মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ এবার আমরা কি করব? আল্লাহ বললেন, এ আমার ফেরেশতার দল, আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ হচ্ছি রহিম, আমি আল্লাহ হচ্ছি দয়াময় রব্বুল আলামিন। এরা আমার ফেরেশতার দল, আমার বান্দাকে আমি আল্লাহ মা এবং বাবার দুই নাপাক ফোঁটান নাপাক পানি দিয়ে 8টা জিনিস তৈরি করেছি। এবার আমি আল্লাহ আমার পক্ষ থেকে 5টা জিনিস দিয়ে দেব। কয়টা জিনিস? সবাই বলেন, কয়টা? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে, মানুষকে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়াজআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস দিয়ে দেই। 1 নাম্বার শ্রবণ শক্তি, 2 নাম্বার দর্শন শক্তি, 3 নাম্বার আকেল শক্তি, 4 নাম্বার ঘ্রাণ শক্তি, 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলা বাক শক্তি দিয়ে দেন। কে? এই 5টা রাব্বুল আলামিন। 8 আর 5 কত হয়? 13টা। 13টা গুণ, 13টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করে মায়ের পেটে একটা সন্তান দিয়ে দেন। কে দিয়ে দেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়ে দেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাকে আপনি 5টা জিনিস দিয়ে দিলেন, বাবা এবং মা 8টা জিনিস। আল্লাহ এই 13টা জিনিস দিয়ে একটা সন্তান আমরা তৈরি করলাম। আল্লাহ এখন এই সন্তানটা মেয়ে হবে না ছেলে হবে?
আল্লাহ আপনি ঘোষণা দেন। এবার আল্লাহ রাব্বুল আমিন বলেন ছেলে এবং মেয়ে হবে আমি আল্লাহর আদেশে, আর কারো আদেশে হবে না। তোমরা যতই তোমরা লাফালাফি করো না কেন, ছেলে হবে মেয়ে হবে। মেয়ে হলে মন খারাপ হয় কি হয় না? মেয়ে হলে মন খারাপ হয়ে যায়। আচ্ছা বলেন তো দেখি, মেয়ে বানিয়েছেন কে? ছেলে বানিয়েছেন কে? মেয়ে দিয়ে খুশি করেন কে? আবার ছেলে দিয়ে খুশি করেন কে? এক ব্যক্তির ছেলে আছে, মেয়ে আছে, আবার অনেক ব্যক্তির আছে ছেলেও নাই মেয়েও নাই, কোনো সন্তানই নাই। আছে না? এবার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানকে সৃষ্টি করলাম। এবার সন্তানকে মায়ের পেট থেকে বের করার দায়িত্ব ডাক্তার নেবেন। হ্যাঁ, কিন্তু ডাক্তাররা তো মনে করে, আমরা তো মনে করি আমার স্ত্রীর সন্তানটা ডেলিভারি করার জন্য ডাক্তার প্রয়োজন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর ভাষায় বলে দিয়েছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, আমি আল্লাহ মা এবং বাবা এবং আমি আল্লাহ 5টি এই 13টা জিনিস দিয়ে সুন্দর করে সন্তান তৈরি করে দিয়েছি। এবার আমি আল্লাহ আমার নিজের দায়িত্বে, নিজ দায়িত্বে মায়ের উম্মাহাতিকুম, সকল মায়ের পেট থেকে সন্তান বের করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেই। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু ভাবেন তো, আপনার আমার বাড়ির এলাকার আশেপাশে কত সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় হয় কি হয় না? ডেলিভারির দিন সন্তান বিদায় হয় কি হয় না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেঁচে রেখেছেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আর যারা বলেন শুকরিয়া আদায় করব কার? আল্লাহ বলেন, ও মানুষ, তোমরা কিসের বাহাদুরি করো? আমি আল্লাহ তো পারতাম তোমাকে মায়ের পেট থেকে বের করার আগেই তোমার মায়ের পেটের ভিতরে তোমাকে লাশ বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ পারতো, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, এই জন্য আমি আল্লাহ তাবারাকা, সুবহানাল্লাহ বলেন, সব ক্ষমতার মালিক কে? সবকিছু দেন কে? সবকিছু পারেন কে?